আজকে তৃতীয় দিনের মতো চলছে প্রাথমিক সহকারী নিয়োগ প্রত্যাশী তৃতীয় ধাপের রেজাল্টে যারা অসন্তোষ প্রকাশ করেছে, অর্থাৎ এই যে ফলাফল প্রকাশিত হয়েছে এখানে ৬,৫৩১ জনকে নির্বাচিত করা হয়েছে এবং বাদ বাকি যে সকল চাকরি প্রত্যাশী রয়েছে তারা বলছে এই রেজাল্টটি ত্রুটিপূর্ণ রেজাল্ট, তাই এটি পূর্ণমূল্যায়ন এবং এখানে পদ সংখ্যা বৃদ্ধি করে নতুন করে রেজাল্টের দাবিতে তারা আজকে তৃতীয় দিনের মতো তারা আন্দোলন এবং অনশন কর্মসূচি পালন করছে। এখানে দেখতে পাচ্ছেন বর্তমান পরিস্থিতি আমরা কিন্তু সবসময় আপনাদের আপডেট দিয়ে যাচ্ছি যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে কি অবস্থা বিরাজ করছে। দুঃখের বিষয় ৩ দিন আন্দোলন করা হলেও দায়িত্বশীল কর্মকর্তা তাদের সঙ্গে কিন্তু কথাবার্তা বলেনি বা এ বিষয়ে কোনো আশ্বাস প্রদান করেনি। তো আমরা একটু শুনবো তারা কি মতামত প্রকাশ করছে। তো চলুন এটা একটু ভিডিওটি দেখে আসি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে যেটি হচ্ছে আসলে শিক্ষার্থীরা যেটি বলছে যে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপে যে ফলাফল হলো সেই ধাপের অনুযায়ী আসলে তৃতীয় ধাপের সেই 3:1 একেবারেই করা হয়নি। আপনারা যারা হচ্ছে দেখছেন সেটি হচ্ছে আমরা এই মুহূর্তে দেখছি যে সেটি তারা যেটি বলছিলেন আমার পূর্ববর্তী বক্তা আমার যে কথাটি বলেছে, আমি রাষ্ট্রের উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করে রাষ্ট্রকে একটা মেসাকার মুক্ত করেছেন। বৈষম্য বিরোধী আন্দোলন করে আজকে আপনারা উপদেষ্টা হয়েছেন। আমরা আপনাদের সাথে একত্রতা পোষণ করেছি, আমরা বৈষম্য চাইনি। তদুপরিও পূর্বে দুই ধাপে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল, সেখানে যেভাবে হয়েছিল আমরা শুধু সেভাবে এখন প্রাথমিক শিক্ষক নিয়োগ হোক সেটা চাই। পূর্বে যেভাবে হয়েছিল সেখানে বৈষম্য ছিল না, কিন্তু আমাদের বেলায় যখন বৈষম্য বিরোধী বাংলাদেশ সফল তখন আমরা বৈষম্য শিকার হচ্ছি। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বৈষম্য বিরোধী সমাজ বিনির্মাণে, বৈষম্য বিরোধী বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবেন। আমাদের প্রতি বৈষম্য হয়েছে কিনা সত্যিকার অর্থে আপনারা এটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন এখানে প্রতিবন্ধী কারো চাকরি হয় নাই, নারী কোটায় চাকরি হয় নাই, পুরুষ কোটায় চাকরি হয় নাই। সরাসরি দেখার চেষ্টা করছি আসলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তৃতীয় ধাপের যে ফলাফলটি প্রকাশিত হয়েছে, শিক্ষার্থীরা যেটি বলছেন আসলে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের ফলাফল অনুযায়ী আসলে তৃতীয় ধাপে সেটি এক ধরনের বৈষম্য ছিল, যেখানে হচ্ছে সরকারি চাকরিতে আসলে 3:1 আসলে যে নিয়োগ প্রক্রিয়া সেখানে আসলে এই ফলাফলকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে আসলে তারা যেটি বলছেন যে 3:1 দাবিতে তারা আসলে আন্দোলন করছেন এবং একই সাথে মোবাইলটা আমার কাছে দেন। দর্শক, আমরা আরেকজন আসলে চাকরি প্রার্থীর কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে কি ধরনের বৈষম্য হয়েছে আপনাদের সাথে। আমাদের এই রেজাল্টটা তৃতীয় ধাপটা সম্পূর্ণটা বৈষম্যের শিকার। আমরা পরীক্ষা দেওয়ার 6 মাস পর প্লাস 5 মাস শেষে 6 মাসের সময় আমরা রেজাল্ট পেলাম, সেখানে রেজাল্ট ত্রুটিপূর্ণ এবং তারা রিটেন পরীক্ষার রেজাল্টও ত্রুটিপূর্ণ দিয়েছিল। তারা সেই ত্রুটিপূর্ণ রেজাল্ট অস্বীকার করছে। তারা বলছে আমরা আমাদের বিনিমত দিয়েছি। তাহলে আমাদের একই কোশ্চেন, তারা প্রথম দ্বিতীয় ধাপে যেভাবে দিল 3:1 অনুপাতে আমাদের রেজাল্ট দিতে হবে। আমাদের বেলায় কেন তারা 36,000 নিয়োগ দিল? তারা আজকে আমরা 3 দিন এখানে রাজপথে আছে, আমাদের আপনার বাইরে আসছেন, যাদের বাসার সামনে তাদের অফিসের সামনে আমরা আন্দোলন করছি, তারা কেউ এসে কথা বলছে না। তারা আমাদের আমাদের ভাইদেরকে মোবাইল ভেঙে ফেলছে, তারা কেউ আমাদের সঙ্গে কথা বলছে না। তারা অফিসে বসে আছে, তারা আমাদের আন্দোলনকে মজা নিচ্ছে, কিন্তু তারা আমাদের পাশে দাঁড়াচ্ছে না। আমরা তাদের সাথে কথা বলতে চাই, তারা আমাদের সাথে আসুক, তারা আমাদের প্রশ্নের জবাব দিক। তারা কোনো উত্তরই দিচ্ছে না আমাদেরকে। আমরা তৃতীয় ধাপে সকল বৈষম্য অবসান করে আমরা সঠিকভাবে রেজাল্ট চাই, 3:1 রেজাল্ট চাই। এই রেজাল্ট কি অনেকে বলছে যে মেধার ভিত্তিতে হয়নি, কেউ বলছে কোটার ভিত্তিতে হয়েছে, আসলে বিষয়টা কি? আমরা যদি সেভাবে অর্থাৎ তালিকাটা আমাদের কাছে থাকবে না, তারা প্রকাশ করে, কিন্তু আমরা যদি শুনে থাকি যে যদি মেধার ভিত্তিতে হয়ে থাকে তাহলে কোন নাম্বার পেয়েছে বেশি নাম্বার পায় না, এটা কিভাবে মেধার ভিত্তিতে হলো? আবার যদি আমরা বলতে পারি যে তারা 19-এর ভিত্তিতে দিয়েছে, তারা মেধায় দেয় না, কিন্তু ওখানে 19-এর ভিত্তিতে কোনো অনেকে পায় নাই, তাহলে কিসের ভিত্তিতে রেজাল্ট? আমরা এটাও জানতে চাই। আমাদের কাছে মনে হচ্ছে পুরো রেজাল্ট ধন্যবাদ। দর্শক, যেমনটি আসলে এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে।
তো তারা কিন্তু তাদের মতামত ব্যক্ত করেছে। তো ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আপনারা প্রকাশ করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য খোদা হাফেজ।